আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। ফার্স্ট সামেটিভ এক্সামে অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং সময় থাকছে 1 ঘন্টা। এখানে দেখো 1 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। যে কোনো এখানে 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। একের দাগে রয়েছে সঠিক পংক্তিটি চিহ্নিত করো। এখানে দেখো 4টি মানে অপশান দেওয়া আছে। তো সঠিক উত্তরটা আমাদের হবে শুধুই কি আর মানুষ ঘুমোয়, এটা হচ্ছে আমাদের সঠিক লাইন। ওকে, এরপর দেখো 1-2 নম্বর। এখানে বলা হচ্ছে এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় ড্যাশ, বন্ধু, প্রকৃতি, বই না মজার। দেখেন শূন্যস্থানে কী বসবে? এই খোলামেলা পৃথিবী হচ্ছে সবচেয়ে বড় বই। পরের প্রশ্ন, কোন গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে? অশ্বত্থ, বট, তাল না আম? তো এখানে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। শঙ্করের স্বপ্নে বাতাসের রং লালচে, সোনালি, হলদে না নীলচে? তো শঙ্করের স্বপ্নে বাতাসের রং হচ্ছে নীলচে। 1-5 নম্বর, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো প্রাতযোগ আস, প্রাতযোগ আস না প্রাতযোগ রাস? প্রাতযোগ রাস। সঠিক উত্তর প্রাতযোগ আস, এটা হবে। তারপর প্রদত্ত কোন শব্দটি মৌলিক শব্দের উদাহরণ? লাল, আপাদমস্তক, আকণ্ঠ, বিদ্যালয়? উত্তর হচ্ছে লাল। দুর্দান্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হলো দুরযোগদান্ত, দুরযোগদান্ত, দুঃযোগদান্ত, দুযোগদান্ত। উত্তরটা হবে দুঃযোগদান্ত, দুর্দান্ত। মাইল খানেক হলো গুণিতক সংখ্যা শব্দ, পূরণবাচক শব্দ, অনির্দেশক শব্দ, সংখ্যা শব্দ না গণনা সংখ্যা শব্দ? তো মাইল খানেক, এটা উত্তর লিখবে গণনা সংখ্যা শব্দ। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লিখতে হবে, যেখানে 14টি। 1 × 14 = 14। 2-1 প্রশ্ন, তাকে খাবার দিলেই সে সহজে ভাব পাতায়। তো এখানে কি সহজে ভাব পাতায়? উত্তর হচ্ছে এখানে ভাল্লুকের কথা বলা হয়েছে। কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়? কুমোরে পোকা মাটি দিয়ে বাসা বানায়। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? তো আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভিক্টোরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে। দেখছে ড্যাশ আকাশটাকে ছুঁয়ে, কারা দেখছে? উত্তর হবে রাখাল। দেখছে রাখাল আকাশটাকে ছুঁয়ে। তারপর পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? তো পাইন গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। তো চতুষ্পার্শ্ব পরিষ্কার রাখলে মশার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। বাক্যের বিসর্গ সন্ধিযুক্ত পদগুলির সন্ধি বিচ্ছেদ করো। তো এখানে দেখো বিসর্গ সন্ধি বিচ্ছেদ মানে সন্ধিযুক্ত পদগুলো কি? চতুষ্পার্শ্ব, চতুর্যোগ পার্শ্ব, চতুষ্পার্শ্ব, আর হচ্ছে পরিষ্কার, এটা ঠিক আছে, পরিযোগ কার পরিষ্কার। আর রয়েছে যে নিষ্কৃতি, নিঃযোগকৃতি, নিষ্কৃতি, এগুলো হচ্ছে বিসর্গ সন্ধি যুক্ত যে পদ, সেগুলো আমরা সন্ধি বিচ্ছেদ করলাম। তবে গুণিতক সংখ্যা শব্দ ও পূরণবাচক শব্দের একটি করে উদাহরণ লিখুন। গুণিতক সংখ্যা শব্দ হচ্ছে দ্বিগুণ, এইগুলো। আর হচ্ছে পূরণবাচক শব্দ কি? দ্বিতীয়া, এটা হচ্ছে পূরণবাচক শব্দ। দ্বিতীয়া, তৃতীয়া, এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ। তারপরে দেখো 2-9 নম্বর, যৌগিক শব্দ কাকে বলে? যে সব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায়, সেগুলিকে বলা হয় যৌগিক শব্দ, যেমন হচ্ছে ডাক্তারবাবু। 2-10 নম্বর হচ্ছে মহাজন শব্দটি কোন শ্রেণীর? তো পরিবর্তিত যৌগিক শব্দ এটা। পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করতে হবে তপবন আর হচ্ছে নিরোগ। তো তপ যোগ বন তপবন, আর নিরোগ কি? নিঃ যোগ নিরোগ, নিঃ যোগ রোগ নিরোগ। প্রদত্ত শব্দগুলি ধাতু থেকে না শব্দ থেকে প্রাপ্ত, সেটা লিখতে হবে। গগন আর হচ্ছে প্রিয়তম। তো গগন এটা ধাতু আর প্রিয়তম হচ্ছে শব্দ। তারপর দেখো 1-13 নম্বর, সেটি হচ্ছে না সে হবার জন্যেই বলে বিড়াল কি করলো? তো বিড়াল গেছো দাদার সঙ্গে কিভাবে কি উপায়ে দেখা করা সম্ভব সেই কথাই বলে চলেছিলেন। চশমা কেমনভাবে তৈরি হয়েছিল? চন্দ্রবিন্দুর চ, বিড়ালের হচ্ছে তালব্য স, আর রুমালের মা, এই নিয়ে তৈরি হলো চশমা। তারপর হচ্ছে দেখো কথককে কে জিজ্ঞাসা করেছিল 7 দুগুণে কত হয়? তো উদ্ধৃত কথাটি দাঁড় কাক বলেছিল। তারপর বড় বইটির প্রচ্ছদ শিল্পী কে? সুকুমার রায়। পরের প্রশ্ন 3 নম্বরে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। 2 × 4 = 14। প্রশ্নের মান 2 নম্বর করে। স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে। শঙ্কর সেনাপতির স্বপ্নে দেখা এমু পাখি দেখতে কেমন? সে কোথায় বসেছিল? তো শঙ্কর এমু পাখি সম্পর্কে বলেছিল, এমু পাখি অনেকটা বাজ পাখির মতো দেখতে, ছাই রঙের বিরাট মাপের পাখি। সে উড়তে থাকলে ডানায় বাতাস কাটার
যে শব্দ হয় তাতে অন্য পাখিরা ভয়ে সরে যায়। আর এমু পাখিকে শঙ্কর ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে দেখতে পেয়েছিল। তারপর দেখো, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দেওয়া। তো আধুনিক বাংলা কাব্যজগতের অন্যতম বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় একটি অলস ও শান্ত দুপুরের ছবি তুলে ধরেছেন। অশ্বত্থ গাছের নিচে প্রকৃতির পাতা সবুজ ঘাসের গালিচা যেন অলস দুপুরের সুখ সজ্জা, গরু বাছুরগুলিকে চড়তে দিয়ে রাখাল সেই নরম ঘাসের গালিচায় শুয়ে তার মাথার ওপরের দিগন্ত জোড়া নীল আকাশটিকে দেখছে। টুকরো টুকরো ভেসে বেড়ানো মেঘ দেখে তার মনে হয় মেঘগুলি যেন আকাশটিকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। নদীর ধারে বাঁধা শহরে খড় বোঝাই করা একটি নৌকা, চারিদিক জনমানব শূন্য, কেবল বাতাস এসে মিহি সাদা ধুলো উড়িয়ে যাচ্ছে। দুপুরের এই নিস্তব্ধতা দেখে কবির মনে হয়েছে শুধুমাত্র মানুষজনই নয়, এমন নিস্তব্ধ দুপুরে সমগ্র বিশ্ব প্রকৃতিও যেন আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন। এরপরের প্রশ্ন দেখো, 3 নম্বর, পাইন গাছ কী স্বপ্ন দেখে? পাইন গাছ বরফ ঢাকা শীতের দেশে জন্মায়। গরমের তীব্র দহন জ্বালা তার নেই, তাই দূরে দাঁড়িয়ে থেকে সে স্বপ্ন দেখে মরুভূমির ওপর সকালের সূর্য উঠেছে, মরুর বুকে ভয়াবহ তাপ প্রবাহ অনুভূত হচ্ছে। সেই তপ্ত ঢেউয়ের যন্ত্রণা বুকে নিয়েই মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে। তারপর কবির সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে উঠলো কীভাবে? তো যে কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা ঘাসে যখন কবি পা রেখেছেন তখন তার দৃষ্টিতে আসে এক সবুজ ঘাসফড়িংটিও সম্ভবত কবির মতো বৃষ্টি ভেজা সবুজ ঘাসের স্পর্শে আমেজ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল। তাই প্রথম দেখাতেই কবির সঙ্গে তার আত্মীয়তা তথা বন্ধুত্ব সূচনা হয়েছিল। প্রকৃতির কোলে ঘাসফড়িংটিকে দেখে কবির মনে কৌতূহল আর ভালো লাগার সঞ্চার হয়েছিল। একইভাবে ঘাসফড়িংটিও আনন্দে তার সবুজ মাথা তুলে নানান খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করতে চেয়েছিল। নেক্সট হচ্ছে 5 নম্বর, কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। তো বাসা বানানোর জন্য উপযুক্ত স্থানটি বারবার পরীক্ষা করার পর সন্তুষ্ট হলে কুমোরে পোকা মাটির খোঁজে বের হয়। তারা যতটা সম্ভব কাছাকাছি স্থানে কাদামাটির সন্ধান করে। এ কাজে তাদের 2-1 দিন সময় লাগে। মাটির খোঁজ পাওয়ার পর যাতায়াতের মাধ্যমে তারা আগে পথ চিনে নেয়। সাধারণভাবে 40-50 গজের মধ্যে থেকে তারা মাটি নেয়। তা না পেলে 150-200 গজ দূরেও যেতে পারে। এছাড়া দেখা যায় কেউ কুমোরে পোকার বাসা ভেঙে দিলে বা মাটি চাপা দিলে কিংবা যেখানে থেকে মাটি আনে সেই স্থানটিকে ঢেকে দিলে পোকাটি কিন্তু সেই নির্দিষ্ট স্থানেই আবার বাসা তৈরি করে। এ ব্যাপারে মাটি পেতে অসুবিধা হলে আরও দূর থেকে মাটি আনতে যায়। এভাবে কঠোর পরিশ্রম করে কুমোরে পোকা বাসা বানানোর প্রক্রিয়াটি শেষ করে। নেক্সট হচ্ছে, এরা তো মানুষেরই জাত ভাই। এখান থেকে তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে। তো এরপর দেখো, এরা মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখুন। তো শিম্পাঞ্জি আর ওরাংকে মানুষের জাত ভাই বলে অভিহিত করা হয়েছে। গরিলাকেও এই পর্যায়ে ফেলা যায়। মানুষের জাত ভাই হওয়া সত্ত্বেও মানুষের সঙ্গে এদের কিছু পার্থক্য আছে। এরা কথা বলে না, কিন্তু মানুষ কথা বলতে সক্ষম, অর্থাৎ এদের ভাষা নেই কিন্তু মানুষের ভাষা আছে। এইসব জীবজন্তুর ভাষা নেই কিন্তু ভাব আছে। ভালোবাসা সহানুভূতি বোঝে বলে এরা সহজেই অন্যের সঙ্গে ভাব করতে পারে। মানুষ বিচক্ষণ, স্বার্থপর, তাই এরা বুঝে সুঝে ভাব করে। পশুদের মনের ভাব মুখে প্রকাশ পায়, কিন্তু মানুষের মুখভঙ্গি দেখিয়ে মনের ভাব বোঝার কোনো উপায় নেই। এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সেট 5-এর আমরা উত্তর আলোচনা করলাম। এর আগের যে সেটগুলো আমরা দিয়েছি সমস্ত সেটগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। এই সেটগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা এর পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। প্রথমে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে। ওকে, তারপর রেজিস্টার করে নিয়ে লগ ইন করবে এবং লগ ইন করার পর তোমরা এখান থেকে পেইড কোর্সগুলো নিতে পারো অথবা যে ফ্রি কোর্স দেওয়া আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।